নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিটিএন নিউজে বিস্তারিত যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিটিএনের বিশেষ সংবাদ। শিলচর পৌর নিগম নির্বাচনের প্রস্তুতিতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন ও কাছাড় জেলা প্রশাসন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার। মুখ্য সচিব 4 দিনের বরাক সফর সম্পন্ন। কাছাড়ে আনারস চাষের সম্ভাবনা ও চা শ্রমিক পুনর্বাসনের জোর রবি কোটার। রাজ্যে ফের জাপানি এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব। 35টি জেলার মধ্যে 32টিতে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শীর্ষে রয়েছে নলবাড়ী, গোলাঘাট, দরং। দক্ষিণ করিমগঞ্জের রঘুটুক হাসপাতালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান প্রশাসনের। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 2 সপ্তাহ সময় কাটানোর পর আজ পৃথিবীতে ফিরছে স্পেস এক্স ড্রাগন মহাকাশযান। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। শিলচর পৌর নিগম নির্বাচনের প্রস্তুতিতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন ও কাছাড় জেলা প্রশাসন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অঙ্গীকার। শিলচর পৌর নিগম নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চাঙ্গা হচ্ছে প্রশাসনিক মহল। একদিকে প্রস্তুতি চলছে ভোট কেন্দ্রগুলোর পরিকাঠামো মজবুত করার, অন্যদিকে ভোটারদের আস্থা অর্জনের। এই প্রেক্ষাপটেই সোমবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল আসাম রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মা অবসরপ্রাপ্ত এর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিলচর পৌর নিগম নির্বাচনের নানা দিক নিয়ে গভীর আলোচনা ও খতিয়ে দেখা হয়। প্রস্তুতির ছবি তুলে ধরতে একটি সুপরিকল্পিত 15টি স্লাইডের উপস্থাপনা পেশ করা হয়। এতে স্পষ্ট কেবল ভোটারের দিন নয়, এর আগের ও পরের প্রতিটি ধাপে কিভাবে কাজ করা হবে। ভোট ও গণনা কেন্দ্র পর্যাপ্ত সুশৃঙ্খলভাবে প্রশিক্ষিত কর্মী মোতায়েন, ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জামের নিরাপদ পরিবহন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বজায় রাখতে কৌশলগত পদক্ষেপ, স্ট্রং রুম ও গণনা কক্ষের নিরাপত্তা ও তদারকি সবকিছুই পরিকল্পনার অন্তর্ভুক্ত। বৈঠকে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব IS স্বাগত বক্তব্যে শিলচর পৌর নিগমের সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। রবিকোটের 4 দিনের বরাক সফর সম্পন্ন। কাছাড়ে আনারস চাষের সম্ভাবনা ও চা শ্রমিক পুনর্বাসনের জোর। রাজ্যের মুখ্য সচিব রবি কোটা 3 দিনের সফরে এসেছেন বরাক উপত্যকায়। বরাক উপত্যকার বিভিন্ন সরকারি প্রকল্প দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন তিনি। 5 গ্রামের 280 বিঘা জমিতে তৈরি হবে মাল্টি মডেল লজিস্টিক পার্ক। অন্যদিকে তিনি আজ গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির এলাকায় গিয়ে পুরো কাজের তদারকি করেন। চা শ্রমিকদের পুনর্বাসনের জন্য 173টি ঘর নির্মাণের কাজ চলছে। তিনি নির্মাণ কাজের অগ্রগতি খুঁটিয়ে দেখেন এবং পানীয় জল, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য পরিকাঠামো ও সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেন। এই সময় তার সঙ্গে ছিলেন উপায়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ এবং সহকারী আয়ুক্ত লক্ষ্যজিৎ গগৈ। 4 দিনের বরাক সফরের সমাপ্তি উপলক্ষে শিলচর বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কাছাড় জেলায় আনারস চাষ ও কৃষি ভিত্তিক শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, কৃষক, কৃষি কোম্পানি ও প্রশাসনের মধ্যে যে সমন্বয় গড়ে উঠেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক। শুধু প্রধান মৌসুমে নয়, দ্বিতীয় মৌসুম ও
প্রক্রিয়াকরণেও জোর দিয়ে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। একইভাবে চা শ্রমিকদের পুনর্বাসন প্রকল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে বড় একটি পদক্ষেপ এবং তার অগ্রগতি দেখে তিনি সন্তুষ্ট, বলেন মুখ্য সচিব রবি কোটা। गाँव में लेने से आप कमेटी को वहाँ उधर में बुला के ऐसा नहीं घर का जो डिस्टेंस दिया है कौन सा घर है ऐसा इसका घर का चालू का पानी उस चाल में लग जाएगा ऐसा का कौन सा बगान में कौन से एरिया में दिखाइए। नहीं एक चाल का पानी हम अभी ठीक करना पड़ेगा तो जो डिस्टेंस दिया जगह का ऐसा डिस्टेंस का भी तो होना चाहिए था ना। डिस्टेंस होना चाहिए। हम लोगों का घर में जो अब एरिया है हम लोगों का एरिया के बाद में हम लोगों का फिर 14 फुट है जगह, वहाँ में 7 फुट मिलने से भी तो अच्छा होता एरिया होता। यहाँ में तो 3 फुट मिल रहा है, 3 फुट में हम क्या लगाएंगे और यहाँ में 6 फुट जो डिस्टेंस एरिया है उसमें नहीं हुआ है, तो इसीलिए हम लोग देखने आए हैं क्या काम है क्या नहीं है। इस पर हमारा 4-5 डिपार्टमेंट का अलग अलग काम भी होना पड़ेगा। अभी काम कंप्लीट नहीं हुआ इसीलिए लगता है कि अच्छा से नहीं हुआ। तो हम काम कंप्लीट होने के बाद अभी जो साइज़ आप खुद जाके अंदर देखा होगा, 4 रूम है और टॉयलेट है, पानी होगा, इलेक्ट्रिसिटी होगा, जो लेबर लाइंस में जो फैसिलिटी है उससे बेटर करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। और 3 कट्टा का लैंड है, ये जो अभी बाकी है ना वहाँ तक पूरा उनका जगह आगे घर का सामने घर जितना है घर से डबल जगह है, वो जगह भी उनको मिल है। सामने रास्ता आएगा, ट्रेन आएगा और सिटी और पानी आएगा। एक बार पूरा बन जाएगा तो तब उनको लगेगा कि कैसे बना। अभी पहले से अभी स्टार्टिंग में बोलने के लिए तो कुछ भी बोल सकता है, लेकिन हम लोग एक को अलॉटमेंट देंगे खुद का लैंड, तो खुद देके उसको पता चलेगा कि कैसे है। तो इसलिए हम देखने आए हैं, तो सब बाकी डिपार्टमेंट लोग भी हैं, तो अभी इसको हम ठीक करने के लिए कोशिश करें। और कितना लगेगा सर ये काम? हम तो अभी देखो सितंबर तक करने के लिए कोशिश कर रहे हैं। सितंबर तक लोग आ गए अपना घर संभाल ये लोग। রাজ্যে ফের জাপানি এনকেফালাইটিসের প্রাদুর্ভাব। 35টি জেলার মধ্যে 32টিতে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শীর্ষে রয়েছে নলবাড়ি, গোলাঘাট, দরং। এখন পর্যন্ত 24 জনের মৃত্যু। রাজ্যে ফের জাপানিজ এনকেফ্যালাইটিসের প্রাদুর্ভাব। 35টি জেলার মধ্যে 32টিতে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জাপানিজ এনকেফ্যালাইটিসের শীর্ষে রয়েছে নলবাড়ি, গোলাঘাট, দরং জেলা। এখনও পর্যন্ত জাপানিজ এনকেফ্যালাইটিসে 24 জনের মৃত্যু হয়েছে। এদিকে জাপানিজ এনকেফ্যালাইটিস সংক্রমণের পর 5 থেকে 15 দিন পর্যন্ত সুপ্ত থাকতে পারে। সাধারণত প্রতি 250 জন সংক্রমণ রোগের মধ্যে মাত্র 1 জন আক্রান্ত হন। এই রোগের প্রধান লক্ষণ হল জ্বর এবং মাথা ব্যথা। এই লক্ষণগুলি 1 থেকে 6 দিন স্থায়ী হতে পারে। রোগের অগ্রগতির সাথে সাথে ঘাড়ের আড়ষ্টতা, ক্ষুধাহ্রাস, শরীরের যে কোনো অংশের অসারতা এবং শরীরের তাপমাত্রা 35 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির মতো অন্যান্য লক্ষণ দেখা দেয়। তবে শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। এদিকে জাপানিজ এনকেফ্যালাইটিসের বিরুদ্ধে টিকাকরণ সারা জীবনের জন্য এই রোগ প্রতিরোধ করতে পারে। বর্তমানে এই রোগের জন্য ব্যবহৃত টিকা হল SA1414-2, IC51 এবং চিমেরিভ্যাক্স JE নামে উপলব্ধ রয়েছে। এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। সাধারণত সহায়ক চিকিৎসার মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। এই রোগ একজন রোগী থেকে অন্য সুস্থ ব্যক্তির মধ্যে ছড়ায় না। দক্ষিণ করিমগঞ্জের রঘুটুক হাসপাতালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চলল। শ্রীভূমির এক বৃহৎ সরকারি হাসপাতালে চলছে প্রশাসনের বুলডোজার অভিযান। দক্ষিণ শ্রীভূমির রঘুটুক হাসপাতালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চলছে। 10 বছর আগে এই হাসপাতালের ভেতরে নিজের কিছু জমি আছে দাবি করে এক ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে জমি দখল করে সরকারি হাসপাতাল নির্মাণের অভিযোগ ওঠে। 3 সপ্তাহ আগে আদালতের নির্দেশে হাসপাতাল ভাঙতে প্রশাসনের লোকজন গেলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সিদ্দিক আহমেদের বিরুদ্ধে হাসপাতাল ভাঙতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। আজ আবার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে হাসপাতাল ভাঙার চেষ্টা করছে প্রশাসন।
বেছিদিন হাৰ্ডলি 20 মিনিটছ মান লাগিব ৱালখনে ভাঙি এই হস্পিটেলৰ মাটি যিটো এই হস্পিটেলৰ মাটিটো আমাৰ মানে উত্তৰাধিকাৰী আগতে যে আমাৰ গ্ৰেণ্ডফাদাৰ আমাৰ ফাদাৰ চবে মিলি প্ৰায় 5.5 বিঘা মাটি এই হস্পিটেলৰ কাৰণে দান কৰিছিল আৰু আজি হস্পিটেলৰ এই হস্পিটেলটো দুটা ফাৰ্ষ্ট এৰিয়া দলচৰা যিবি লখিমপুৰলৈকে প্ৰায় 20 কিলোমিটাৰ ছাৰাউণ্ডিং এৰিয়াৰ মাজত দ্বিতীয় কোনো হস্পিটেল নাই। তো এই হস্পিটেলত প্ৰায় পেচেণ্টৰ সংখ্যা 200 পৰা 250 ডেইলি আছে। ভাল হস্পিটেলটো চলি আছে। যি মানুহে এই হস্পিটেলৰ মাটিটো ক্লেইম কৰিছে তেওঁলোকৰ একচুৱেলি মাটিটো হস্পিটেলত নহয়, এইটো মানে ৰাস্তাৰ ওপৰতে হয়। তেওঁলোকে মানে মাটিৰ কম্পেনচেশ্যনো লৈছে আৰু আজি হয়তো তেওঁলোকে এক্সপাৰ্টি ৰায় লৈছে, আমি গমেও নাপাওঁ তেওঁলোকে যে কেছ কৰিছে। কেছ কৰিলে আমিতো কণ্টেষ্ট কৰিলোঁ হয় আৰু তেওঁলোকে কণ্ট্ৰেক্টাৰৰ ওপৰত কেছ কৰিছে, তেওঁলোকে তেতিয়া হাৰিছে। কিন্তু যেতিয়া এপিল কৰি তেওঁলোকে এক্সপাৰ্টি ৰায় কৰিছে আমি গমেই নাপাওঁ। তো আজি আমাৰ চবৰ মনত একটা আঘাত লাগিছে এই অঞ্চলৰ মানুহৰ, কাৰণ এই অঞ্চলৰ হিন্দু মুছলিম ইয়াত ট্ৰাইবেল মানুহ আছে, সব মানুহ ইয়াত উপস্থিত হয়। গতিকে এনেকুৱা এটা হস্পিটেল আৰু ইমান ভাল মানে কাম কৰি আছে যে তেওঁলোকে এটা পাৰ্ট আমাৰ মটৰ গেজটো গৈছে, আমাৰ বাউণ্ডাৰী ৱালৰ একটা পাৰ্ট গৈছে। গতিকে ইয়াৰ কাৰণে আমি অত্যন্ত দুখিত এবং মৰ্মাহত। আমি আগামী দিনত আমি কোৰ্টৰ ৰায় মানিছোঁ, কোৰ্টে যিটো ৰায় দিছে, কাৰণ আমি এপিল কৰাৰ টাইম নাই, আজিলৈকে কোৰ্ট বন্ধ আছে, হাইকোৰ্ট বন্ধ আছে। গতিকে অহাকালি আমি ইয়াৰ এপিলৰ আমি ব্যৱস্থা কৰিম। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস প্রায় 2 সপ্তাহ সময় কাটানোর পর আজ পৃথিবীতে ফিরছে স্পেস এক্স ড্রাগন মহাকাশযান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 2 সপ্তাহ সময় কাটানোর পর আজ সোমবার এক্সিওম মিশন 4 অভিযানে অংশ নেওয়া নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরছে স্পেস এক্স ড্রাগন মহাকাশযান। 4 জন নভোচারীকে নিয়ে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আজ বেলা 2:30 যাত্রা শুরু করেছে। মহাকাশ নিয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য স্পেস এক্স ড্রাগন মহাকাশযানটির যাত্রা শুরুর ভিডিও সরাসরি অনলাইনে সম্প্রচার হবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে। নাসার তথ্য মতে এক্সিওম মিশনের নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভোচারী পেগি উইটসন। তিনি এক্সিওম স্পেস মহাকাশযানের বর্তমান পরিচালক। তার সঙ্গে রয়েছেন ভারতের নভোচারী শুভাংশু শুক্লা, পোল্যান্ডের নভোচারী স্লাউস উজনানেক্সি উইসনিক্সি ও হাঙ্গেরির নভোচারী টিবোর কাপু। শ্রীভূমি শহরে ছিনতাই চুরির উৎপাত। সন্ধ্যাবেলায় শহর এলাকায় এক মহিলার কাছ থেকে ছিনে নেওয়া হলো ব্যাগ। শ্রীভূমি শহরে ছিনতাই চুরির উৎপাত। সন্ধেবেলায় শহর এলাকার এক মহিলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ব্যাগ। মহিলার বক্তব্য অনুযায়ী তিনি শহরের বেবিল্যান্ড রোডে কোনো আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। তখন একটি বাইকে আসা 2 যুবক তার কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। মহিলার ব্যাগে ছিল 700 টাকা, বাড়ির চাবি ও মোবাইল।
ঘটনার পর ভুক্তভোগী মহিলা রানীবালা দে সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে এসে অন্য জায়গা থেকে মহিলার মোবাইল উদ্ধার করতে সক্ষম হলেও দুই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। শহর এলাকায় এভাবে বারবার চুরি ও ছিনতাইয়ের ঘটনার জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এই ছেলেটা আগে আরো কয়েকটা ঘটনা এরকম করছে, বুঝছো না? একবার না, এর মধ্যে ডাক আরো আপনারা এই লোকে আমার জিগাইবার কাম নাই। তারা ওইখানে যারা আছে সামনে সাক্ষী তারা জিগাইলেন। আস্তা পাড়ার মানুষ দেখছে আমার কথা তো আমি কই না, দেন আমি দেন আমার বাতিটার হ্যাঁ পাড়ার মানুষ দেখছে, পাড়ার মানুষ জিগাই সাক্ষী লই গিয়া। এর মধ্যে এটা এলাকা নেশা অবস্থায় পুরা মারতো আছিল। যদি মারি দিত কলেজের উপর একটা ছেলে তো মারি নিছিল। আমি কইলে আগে সময় এরকম একবার না, এটা আরো কয়েকটা ওইরকম আর দুইবার ওরকম করছে। আগে জানানি হয়েছে আমরা আইনের ইয়ে বেশি সুজনদার বাসা 2-3 বাসা পরে আমার বোনের বাসা। আমি বোনের বাসাত গেছি, তারা খাইছি না না ভাইয়া। আমি কইলাম মালিকের এরা আছি, কয়টা দিদি তারা বাসাত না কই গেছে ঘর তালা, তাই না যাই দিয়া বাসা কইয়া আমি আটি আইতে সুজনদার বাসার সামনে আইতেও ব্যাগটা টান মেরে দুইটা ছেলে বাইকের মধ্যে আসিল, টান মেরে লইয়া গেছে দিয়া। টাকাও কা আছিল, বেগো 700 টাকা আছিল। ওইটা মোবাইলের ভিতরে আছিল, মোবাইলটা তখন পাইলাম, টাকা তো পাইছি না। আর চাবি চশমা বেগের ভিতরে। আমি চিনুন নি ছেলেটা? না না আমি চিনবো কেমনে রে, এই যে গেছে গিয়া। তারা পিছুই আমি দৌড়াইছি পর্যন্ত শুরু করে। মানে কয়টার সময়? 7:30। কোন জায়গা? বেবিল্যান্ডার গল্লি। কি নাম আপনার? আমার নাম রানীবালা দে। শিলচর মেহেরপুরের জ্বালানি চৌধুরী লেনে চুরিকাণ্ডে চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হাইলাকান্দির রুহুল আমির নামের এক যুবক। শিলচর মেহেরপুর জিলানি চৌধুরী লেনে সম্প্রতি ঘটে যাওয়া চুরিকাণ্ডে মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়েছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে। ধৃত ব্যক্তির নাম রুহুল আমিন, যার স্থায়ী ঠিকানা হাইলাকান্দি হলেও তিনি বিগত কিছুদিন ধরে জিলানি চৌধুরী লেনে ভাড়া থেকে মমস কিচেন নামের একটি রেস্টুরেন্ট চালাতেন। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে রুহুল আমিনের গতিবিধি ধরা পড়ে। সেই ফুটেজের ভিত্তিতে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের তল্লাশিতে রুহুলের ভাড়া ঘর থেকে উদ্ধার হয় নকল টাকা, তালা কাটার বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন জায়গার তালা খোলার চাবি। পুলিশ রুহুল আমিনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুদিনের রাজ্যিক অধিবেশন শেষে গৃহ জেলা কাছাড়ে এসে সংবর্ধনা জোয়ারে বাসলেন সৌদ আসাম মাধ্যমিক বিদ্যালয় কর্মচারী সংস্থার রাজ্যিক সভাপতি। বিগত বছরের কার্যকাল শেষ হওয়ার পর সদৌ অসম মাধ্যমিক বিদ্যালয় কর্মচারী সংস্থার রাজ্যিক সভাপতি সহ কমিটির সদস্যরা পদত্যাগ করার পর গত 11 এবং 12 জুলাই গুয়াহাটির ধেমাজি জেলায় সংস্থার দ্বিবার্ষিক রাজ্যিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 7 শতাধিক প্রতিনিধিরা উপস্থিত থেকে আগামী 2 বছরের জন্য সংস্থার পুরনো রাজ্যিক সভাপতিকে নির্বাচিত করেছেন। দুদিনের এই অধিবেশনে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়, যেখানে সংস্থার বিভিন্ন সমস্যা ও দাবি দাবা সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। অধিবেশনে সংস্থার সম্পাদক প্রধান পঙ্কজ বর্মন, সেবার প্রাক্তন সচিব কমল জ্যোতি গগৈ সহ বিভিন্ন লেখক ও সাহিত্যিকদের উপস্থিতিতে দুদিনের অধিবেশন বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হয়।
অধিবেশন শেষে সোমবার গৃহ জেলা কাছাড়ে উপস্থিত হওয়ার পর জেলা কমিটির সদস্যরা শিলচর রেলওয়ে স্টেশনে পৌঁছে সংস্থার নবনিযুক্ত রাজ্যিক সভাপতি সহ সদস্য SM শিবলি মজুমদারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সদৌ অসম মাধ্যমিক বিদ্যালয় কর্মচারী সংস্থার রাজ্যিক সভাপতি সহ অন্যান্যরা অধিবেশনের বিস্তারিত তথ্য তুলে ধরে আগামীতে ছাত্রছাত্রী সহ বিদ্যালয় উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষার প্রচার ও প্রসারকে আরও ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। আমাদের যেটা গ্রেড পে বা আমাদের যে স্নাতক হারে যেটা আমাদের স্যালারি প্যাটার্ন সেইটা আমাদেরকে সরকারের কাছে দাবি আছে এবং বিগত দিনে আমরা অসমের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। উনি অ্যাডমিটও করেছেন যে হ্যাঁ এই গ্রেড পেটা আমাদের হওয়া উচিত, কারণ আমাদের কোর্সটা যেটা সেটা স্নাতক কোর্স এবং স্পেশাল পেয়ার আমাদের একটা ডিমান্ড রয়েছে। এরপরে আমাদের ডিমান্ড রয়েছে যে আমাদের যেটা প্রমোশনের ম্যাটার আছে সেই প্রমোশনের ম্যাটারটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত না রেখে সেটাকে হেড অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত খুলে দেওয়ার জন্য এই দাবি দাবাগুলো আরও অন্যান্য দাবি আমাদের রয়েছে এবং আমরা আমাদের যারা অসমের সতীর্থরা তারা আমাদের প্রতি যে আস্থা প্রকাশ করেছেন যে বিগত 2 বছর আমরা ওদের উদ্দেশ্যে যে কাজগুলো করে গেছি সেই মর্মেই ওরা যেটা 600-700 প্রতিনিধির যে সভাটা ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা আমাদেরকে আবার নির্বাচিত করেছেন। তার জন্য আমি বরাকবাসী আমার যেটা গৃহ জেলার প্রত্যেক ইয়ের কাছে আশীর্বাদ চাইছি যে আমরা আগামী দিনে যাতে আমরা সুস্থভাবে কাজ করে যেতে পারি এবং বরাকের নাম যাতে অসম এবং ব্রহ্মপুত্র ভ্যালি এবং বরাকের যেটা সেতুবন্ধন নীলবন্ধন সেটা দ্বারা আরও এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। উচ্ছেদের বিরুদ্ধে শোনায় ক্ষোভ অপ্রদর্শন ইউডিএফের। উচ্ছেদ বন্ধ করার দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সোনাই AIUDF কমিটি। এতে সমর্থন করে এগিয়ে আসেন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব ও সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা। এদিন সকাল 10টা থেকে সোনাই সার্কেল অফিসের সম্মুখে 2 ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা। প্রতিবাদ স্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন বক্তারা। পরে অ্যাটাচ সার্কেল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। অবিলম্বে উচ্ছেদিত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়। এদিন প্রতিবাদ কর্মসূচি সভায় বক্তব্য রাখেন সোনাই AIUDF কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর। সোনাই সমষ্টি AIUDF কমিটির ডাকে সোনাই চক্র বিষয়ের কার্যালয়ের সম্মুখে সকাল 10টা থেকে এখনো অবধি এক প্রতিবাদী কার্যসূচি AIUDF সমষ্টি কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হয়। এখানে আমরা আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে যেভাবে অমানবিকভাবে অসাংবিধানিকভাবে উচ্ছেদ কার্য অভিযান রাখছে সরকার, তার প্রতিবাদ জানাতে আমরা এখানে বসেছি। আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ কার্যসূচি সম্পন্ন করেছি এবং আসামের মহামান্য রাজ্যপাল মহাশয়ের উদ্দেশ্যে সার্কেল অফিসারের হাত দিয়ে আমরা একটা স্মারকলিপি পাঠিয়ে দিয়েছি। আমাদের এখানে আজকের কার্যসূচি শেষ হয়েছে। আমরা এখানে আজকে যে আমরা কার্যসূচি হাতে নিয়েছিলাম সেটা শান্তিপূর্ণভাবে আমাদের সব কর্মকর্তা সফল করেছেন। আমাদেরকে এইটা সফল করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে, স্থানীয় নাগরিক থেকে সহায়তা করা হয়েছে, সোনাই যুব সমাজ, ওয়েসি ফ্যান্স ক্লাব সবার সমর্থনে আমরা আজকে শান্তিপূর্ণভাবে এটা করতে পেরেছি। এতটুকুই বলে আমি ধন্যবাদ। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। শিলচর পৌর নিগম নির্বাচনের প্রস্তুতিতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন ও কাছাড় জেলা প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার। মুখ্য সচিব 4 দিনের বরাক সফর সম্পন্ন। কাছাড়ে আনারস চাষের সম্ভাবনা ও চা শ্রমিক পুনর্বাসনের জোর রবি কোটার। রাজ্যে ফের জাপানি এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব। 35টি জেলার মধ্যে 32টিতে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শীর্ষে রয়েছে নলবাড়ি, গোলাঘাট, দরং। দক্ষিণ করিমগঞ্জের রঘুটুক হাসপাতালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান প্রশাসনের।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 2 সপ্তাহ সময় কাটানোর পর আজ পৃথিবীতে ফিরছে স্পেস এক্স ড্রাগন মহাকাশযান। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ইউটিউবে বিটিএন নিউজ দেখতে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য আবার একবার প্রত্যেক দর্শককে জানাই ধন্যবাদ।